ভারত কি অবশেষে বুঝতে শুরু করেছে বাংলাদেশ আর আগের জায়গায় নেই? ঢাকার রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে, আর সেই পরিবর্তিত বাস্তবতার সঙ্গে ভারতের সম্পর্ক নতুন করে সংজ্ঞায়িত করতে হচ্ছে। এর সবচেয়ে বড় ইঙ্গিত কি পাওয়া গেল মাত্র কয়েকদিনের দুটি গুরুত্বপূর্ণ সফরে। একদিকে ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের প্রধান পরাগ জৈন, অন্যদিকে ঢাকায় ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দুই পক্ষের তৎপরতা একই সময়ে, আর আলোচনার কেন্দ্রে বাংলাদেশ ভারত সম্পর্কে সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলো। প্রথমে আসি প্রধানের সফর। 10 আগস্ট ঢাকায় এসে প্রধান পরাগ জৈন বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। প্রকাশিত প্রতিবেদনে এটিকে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই সময়ে ভারতের গোয়েন্দা প্রধানকেই বা ঢাকায় আসতে হলো কেন? কারণ বাংলাদেশ ভারত সম্পর্ক এখন শুধুই সৌজন্য সাক্ষাতের জায়গায় নেই। শেখ হাসিনার প্রত্যার্পণ, নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত, পলাতক ব্যক্তিদের প্রশ্ন এবং দুই দেশের নতুন রাজনৈতিক বাস্তবতা, সবকিছু মিলিয়ে দিল্লির সামনে এখন একাধিক কঠিন প্রশ্ন। আর এখানেই বাংলাদেশের অবস্থানটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখন আর এমন সম্পর্ক চায় না যেখানে এক পক্ষ শুধু সিদ্ধান্ত নেবে আর অন্য পক্ষ তা মেনে নেবে। সম্পর্ক চাইলে সেটি হতে হবে সমতা, পারস্পরিক সম্মান এবং বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের ভিত্তিতে। এর মধ্যেই আসা আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা। ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। তারপর 10 আগস্টই তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এখানে এই ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ। ঢাকা ছাড়ার পরদিনই দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ত্রিবেদী। এটি নিছক কাকতালীয়, নাকি ঢাকার বার্তা সরাসরি দিল্লির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার প্রয়োজন হয়েছিল? প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যার্পণ প্রক্রিয়া দ্রুত করার প্রত্যাশা জানিয়েছে। অর্থাৎ ঢাকার বার্তা এখন আর অস্পষ্ট নয়। বাংলাদেশ তার নিজের স্বার্থের প্রশ্নে স্পষ্ট অবস্থান নিচ্ছে। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ। ভারত আমাদের প্রতিবেশী। দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, সীমান্ত, নিরাপত্তা এবং মানুষের যোগাযোগ সবকিছুই পরস্পরের সঙ্গে যুক্ত। কিন্তু প্রতিবেশী হওয়া মানেই বড় দেশ যা বলবে ছোট দেশ তা মেনে নেবে, এই পুরনো ধারণা এখন আর কাজ করবে না। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চাইলে দিল্লিকে ঢাকার বাস্তবতাকে মেনে নিয়েই এগোতে হবে। আর এটাই সম্ভবত এই মুহূর্তে সবচেয়ে বড় কূটনৈতিক বার্তা। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত যদি আগের নীতিতেই আটকে থাকে, তাহলে সম্পর্ক স্বাভাবিক করার পথ আরও কঠিন হবে। কারণ নতুন সরকার শুধু বন্ধুত্বের কথা শুনতে চাইবে না, চাইবে দৃশ্যমান ফলাফল, চাইবে পারস্পরিক সম্মান, চাইবে বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হোক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সিদ্ধান্তই চূড়ান্ত, এই বাস্তবতাকে মেনে নেওয়া হোক। এখন প্রশ্ন হচ্ছে, ঢাকা থেকে দিল্লিতে আসলে কি বার্তা গেল? প্রধানের সফর এবং ত্রিবেদীর দিল্লি প্রত্যাবর্তন, দুটি ঘটনাকে পাশাপাশি রাখলে অন্তত এটুকু বলা যায়, ভারত বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন উচ্চ পর্যায়ে সক্রিয়ভাবে আলোচিত হচ্ছে। তবে এটিকে সরাসরি ভারত ব্যর্থ বা ঢাকা থেকে চাপ খেয়ে দিল্লি ফিরেছে এমন নিশ্চিত সিদ্ধান্তে যাওয়ার মতো প্রকাশ্য প্রমাণ এখনও নেই। কিন্তু রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে একটি বিষয় পরিষ্কার, ঢাকা এবার আগের মতো নরম অবস্থানে নেই। বাংলাদেশ তার স্বার্থের প্রশ্নে কথা বলছে, আর দিল্লিকে সেই কথার উত্তর দিতে হচ্ছে। এটাই পরিবর্তন, এটাই নতুন বাস্তবতা। আর সামনে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই কূটনৈতিক অবস্থান যেন শুধু বক্তব্যে সীমাবদ্ধ না থাকে। শেখ হাসিনা প্রত্যার্পণ থেকে শুরু করে নিরাপত্তা সহযোগিতা, প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশকে নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজন হলে কঠোর কিন্তু কৌশলী অবস্থান নিতে হবে। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে আবেগ নয়, স্বার্থই শেষ কথা। আর এবার সেই স্বার্থের রাজনীতিতে বাংলাদেশ কতটা দৃঢ় থাকতে পারে, সেটাই হবে আসল পরীক্ষা।